যখন সামনে খাবার থাকে তখন খেতে ইচ্ছা করে না, যখন না থাকে তখনও অনেক আফসোস হয়। হঠাৎ করে এটা কেন বললাম সবকিছু আপনাদের মাঝে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমেই বললাম যে খাবার থাকলে খেতে ইচ্ছা করে না, না থাকলে আফসোস হয়। হ্যাঁ বন্ধুরা, আমি কয়েকদিন আগে বাড়ি গেছিলাম, আর এই ভিডিওটা হচ্ছে আমার আরো 15 দিন আগের ভিডিওটা, যে আপনাদের মাঝে ছাড়তে পারিনি, সেটাই হচ্ছে আজকে আপনাদের মাঝে আস্তে আস্তে করে ছেড়ে দেব। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলে যায়। আমি কয়েকদিন আগে গেছিলাম গ্রামের বাড়িতে, তো সেখানে তো খাওয়ার শুধু শুরু আছিল, শেষ আর ছিল না, ওখানে শুধু খাওন আর খাওন। তো যাই হোক, এত খাবার দেখে কিন্তু একদমই আমার খেতে মন চায় না। বাড়ি যাওয়ার পর জানি না কি হয়েছিল, খেতেই মন চায় নাই। আর পিঠাটা অনেকেই বানাইছিল, তারপরেও মন চায় নাই। একটা পিঠে খাইয়ে দেখি, বাসায় আসার পর কে জানি না এত মন চাচ্ছে শুধু পিঠা খাবো পিঠা খাবো। বাড়িতে এত পিঠা বানাইছে, ওই পিঠাগুলো আমি ছুঁয়েও দেখিনি, কে জানি না, ওটা দেখেই হচ্ছে আমার মনও ভরে গেছে, চোখও ভরে গেছে। যখনই বাসায় আসলাম তখনই মানে এত পিঠে খেতে মন চাচ্ছে, আর কি বলবো। আমি পিঠে না খেলে যেন আমি পাগলই হয়ে যাবো এরকম ঠিক মনে হচ্ছে। তো হঠাৎ করেই মনে হচ্ছে যে যেহেতু আমি বাড়িতে আসার সময় হচ্ছে নারকেল নিয়ে আসছিলাম, চাউল নিয়ে আসছিলাম, তো তাই দিয়ে হচ্ছে পিঠা বানাবো। তো আগে থেকেই আমি পিঠে চড়িয়ে দিয়েছি, চলেন আপনাদের মাঝে নিয়ে যাই। তো যাই হোক, এখন এই যে চুলের কাছে চলে আসছি। আমি হচ্ছে ভাপা পিঠে বানাই, আর যেহেতু আমার ছোট বেবি আছে, তো যার কারণে হচ্ছে আমি একটা পিঠে বানিয়ে হচ্ছে কেকের মতন কেটে কেটে খাই। তো যাই হোক, আমি আগে থেকে হচ্ছে চুলে চড়ে গেছিলাম, তো সেটা এখন হয়ে গেছে। এখন হচ্ছে নামিয়ে আপনাদের মাঝে শেয়ার করব, দেখাবো কিভাবে আমি পিঠেটা বানাইছি বা কেমন হয়েছে। তো আলহামদুলিল্লাহ, দেখেন পিঠেটা কিন্তু অনেকটাই সফট হয়েছে। আর হচ্ছে এখানে হচ্ছে চাউলের গুঁড়া ছিল, হচ্ছে সেদ্ধ চাউলের গুঁড়া, আর হচ্ছে আলা চাউলের গুঁড়া। যাই হোক, পিঠেটা অনেকটা সফট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে, আর দেখে কতটা সুন্দর লাগতেছে দেখেন। আলহামদুলিল্লাহ, এখন আমি হচ্ছে ঢেলে নেব। আর আমি হচ্ছে কিভাবে পাচ্ছি সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। আগে হচ্ছে আমি পিঠেটা কাটবো আর খাবো, আমার অনেক খেতে মন চাচ্ছে পিঠা। আর শীতের পিঠা কার না ভালো লাগে বলেন। আর ভাপা পিঠা, পিঠের ভিতর হচ্ছে ভাপা পিঠাটা খুব পছন্দের খাবার আমার আর আপনাদের ভাইয়ার। তো যাই হোক, এখন হচ্ছে আমি আর রিফান বাবু আস্তে করে পিঠেটা কেটে নেব। তো আলহামদুলিল্লাহ, আমি আবার কখনো পিঠে বানাইলে পরে আপনাদের মাঝে শেয়ার করব কয় পদের রং দিয়ে একবারে কেকের মতন পিঠে বানানোর জন্য। এমনিতে এটা কেক পিঠে হয়েছে, তারপরে হচ্ছে রং দেওয়ার কারণে শুধু এক কালারের সাদা পিঠাই হয়েছে, ভাপা পিঠা। তো যাই হোক, ভাপা পিঠাটা দেখতে যেমন আর খেতে তো কতটা যে ভালো, তো কি বলবো। আমি প্রথমে বিসমিল্লাহ নাম নিয়ে খাওয়া শুরু করতেছি। সত্যি বলতে অনেকটাই মজা হয়েছে, আর গরম গরম ভাপা পিঠা, ভাপ বেরোনো পিঠাটা খেতেও অসাধারণ। তো যাই হোক, আমি আর রিফান বাবু খাইয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে যে আমি হচ্ছে দেশে আছে, যার কারণে হচ্ছে আপনাদের ভাইয়াও হচ্ছে ডিউটিতে আছে। আমি আর রিফান বাবু খাওয়া শেষে এখন আবার পরবর্তীতে একটা পিঠা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, যেহেতু ওইটাই আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি আমি কিভাবে পিঠা বসাই। তো আমার হাতে হচ্ছে একটা বাটি আছে, এই বাটির ভিতরে হচ্ছে ধাপে ধাপে আমি গুঁড়া দিয়ে দেবো, তারপরে হচ্ছে একটু নারকেল দিয়ে দেবো, তারপরে হচ্ছে এই যে মিঠাই দিয়ে দেবো। এভাবে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার পরে আবার ধাপে দিব হচ্ছে গুঁড়া, এইভাবে দেওয়ার পরে আবার হচ্ছে নারকেল দিব। তো আমার কাছে মনে হয় একটা একটা পিঠে বানানোর চেতে এভাবে একটা করে পিঠে বানাইলে পরে হচ্ছে কেটেও খাওয়া যায়। আর তারপরে হচ্ছে সময়ও বেঁচে যায়। যাদের ঘরে বাচ্চা আছে তারা হচ্ছে অনায়াসে এভাবে একটা পিঠে বানালে পরে সব পরিবারে খেতে পারবে। মানে পরিবারে যদি 8 জনও থাকে, আলহামদুলিল্লাহ 8 জনও খেতে পারবে। মানে সবাই একটা পিঠে হইলে পরে মানে সন্ধ্যার খাবার হয়ে যাবে যেটা। তো যাই হোক, আমার হচ্ছে একটু মিঠাই কম পড়ছিল, যার কারণে আবার একটু আমি মিঠাই কেটে নিচ্ছি এই বটির ধারায়। এমনি হচ্ছে ভালোভাবে কেটে নিলে পারা হচ্ছে আমার কাছে মনে হয় পিঠার জন্য সব গায়ে গায়ে লেগে যায়। যাই হোক, আবার শেষবারের মতন আমি আবার গুঁড়া দিয়ে হচ্ছে ঢেকে দিলাম। এখন হচ্ছে নেট জালে পেঁচিয়ে তারপরে হচ্ছে যেটা আমি বসাবো। তো এই ফুটো করা হচ্ছে পাত্রে আমি ঢেলে দিলাম। যাই হোক, এভাবেই আমি পিঠাটা বানিয়ে নিলাম। পরের দিন সকালে চলে আসলাম আপনাদের মাঝে আবার। এই তো আমার এখন গা গোসল ধুয়ে এখন হচ্ছে, এখন সকাল, হ্যাঁ এখন সকাল হচ্ছে 10টা। তো এখন আমি রান্নাও করব, আর এই পাখি ভাবলাম যে আপনাদের এই সকালের মুহূর্তটা একটু দেখাই। আলহামদুলিল্লাহ, আজকের ওয়েদারটাও অনেকটাই ভালো, দেখেই তো আমার বুঝতেই পারতেছেন। আলহামদুলিল্লাহ, সত্যি বলতে আজকের ওয়েদারটা অনেকটাই ভালো। গত কয়েকদিন অনেকটাই শীত পড়ছিল, আজকে হালকা হালকা শীত আছে, না শীত না গরম, মানে ভালোই। যাই হোক, আর দেখেন রোদও পড়ে গেছে আমাদের বাসায় রোদ পড়ে না, অন্যান্য বাসায় রোদ পড়ে, আমাদের বাসায় একটু কম রোদ পড়ে। এখন চলে আসলাম রান্না করে। তো আমি এখন সকালবেলা খাওয়ার জন্য হচ্ছে ভাত চড়াইলাম, দুপুরে সকালে একসঙ্গে
আর এখন হচ্ছে পাশের চুলায় হচ্ছে দেশের থেকে হচ্ছে মা আসার সময় অনেকগুলি ডিম দিয়ে দিছিল। তো সেটাই হচ্ছে ৩ জনের জন্য ৩ টা হচ্ছে সেদ্ধ বসিয়ে দিলাম। আর হচ্ছে পাশের চুলায় ভাতও বসিয়ে দিলাম। হচ্ছে একবারেই রান্না করব, যেহেতু আপনাদের ভাইয়া আজকে বাসায় আছে। তো তার জন্য হচ্ছে আমি একবারেই রান্নাটা শেষ করব। আর এদিকে আমার রিফান বাবু ঘুম থেকে উঠলে পরে তার দোকানে যাওয়া লাগবে। বাইরের জিনিস না খাইলে তার জন্য মনই ভরে না। তো ওর বাবাও নিয়ে বেরোয় গেল ওকে বাহিরের খাবার আনার জন্য। মানে বাহিরের খাবার বলতে হচ্ছে ওর জন্য কেক লাগবে। তো আজকে হচ্ছে কেকগুলি সবই শেষ হয়ে গেছিল। আর এদিকটা আমি গতকালকে যে আপনাদের ভাইয়ার জুতোগুলি হচ্ছে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেগুলি হচ্ছে পানি সরে গেছে। এখন হচ্ছে রোদ যেহেতু উঠে গেছে, রোদে দিয়ে দেবো। আর এই ফাঁকে হচ্ছে আমি ঘরটাও গুছিয়ে নেব। আমার ঘরটা একদমই এলোমেলো হয়ে থাকে। যেহেতু বাচ্চাদের ঘর তো একটু এলোমেলো থাকবেই। আর এটা হচ্ছে স্বাভাবিক। আমি যদি ওর এই শৈশবগুলি যদি কেড়ে নিই তাহলে কেমন হবে বলেন তো? যার কারণে আমি ওর সবকিছুই এলোমেলো করার জন্য ছেড়ে দিই। তো যাই হোক, আমি এখন ঘরদোর ভালোভাবে গুছিয়ে এখন চলে আসলাম আমরা হালকা নাস্তা করার জন্য। তো আজকের হালকা নাস্তা হচ্ছে এই যে ডিম খাবো আমরা একটা করে, আর হচ্ছে ভাপা পিঠা রিফান বাবুর জন্য কেক। এটাই হচ্ছে আমাদের সকালের হালকা নাস্তা। তারপরে হচ্ছে ভাতও হয়ে যাবে এটা খেতে খেতে, আলহামদুলিল্লাহ। আর যেহেতু ভাত চড়াই দিয়ে আসছে, এই ফাঁকে ফাঁকে আমি একটু কাটাকাটি করে নিয়েছি। আর এখন এই যে পিঠা খাইয়ে ডিম খেয়ে তারপর হচ্ছে একটু পানি খেলে পরে দেখা যাচ্ছে খাবার পেটে অত লাগবে না, মানে ক্ষুধাটাও অত লাগবে না। রান্না করতে হতে একটু সময় লাগবে। যাই হোক, আমরা যখন খেতে যাব তখন আমার ছোট্ট ছেলেটা খেতে চায় না। তারপরে হচ্ছে তার ভাগটাও ছাড়ে না। তার জন্য আমরা আমরা যা খাবো তার জন্য মানে ওটাই আমরা বানাই। একটু বেশি করে ও খায় না, তারপরেও হচ্ছে আমার লাগে। আর যতই আপনাদের ভাইয়া ডিম ছেড়ে রাখতেছে, মানে ও আহ, দুটোই নিবি, ডিম একটা একদমই নিবি না। ও একটাই খেতে পারে না ডিম, তারপরে হচ্ছে ও দুটোই নিবি। যাই হোক, ওর ওর একটু দুষ্টুমি দেখে তারপরে ভাবলাম যে দিয়ে দিই দুইটা। যাই হোক, ও ভাঙুক সেরুক যা করে করুক। আর আমি ওইটা খেয়ে চলে আসলাম হচ্ছে রান্নাঘরে। আমি আজকে হচ্ছে ফুলকপি দিয়ে আর হচ্ছে রুই মাছ দিয়ে রান্না করব। আর হচ্ছে পেঁয়াজ পাতা দিয়ে আর হচ্ছে আলু দিয়ে ভাজি করব। এই পেঁয়াজ পাতা কার কেমন লাগে জানি না, আমার কাছে কিন্তু অনেকটাই ভালো লাগে। পেঁয়াজ পাতা অনেকটাই ভালো, মানে খাবারের পছন্দের খাবার বলতে গেলে। তো যাই হোক, আমার এই পেঁয়াজ পাতা দিয়ে আর হচ্ছে রুটি দিয়ে তো আরো বেশি পছন্দ, মানে খাবার। তো যাই হোক, এখন হচ্ছে মাছটাও আমি ভেজে নিয়েছিলাম আগে থেকে। আর এদিকে হচ্ছে রিফান বাবু অনেকটাই ছোটাছুটি করতেছে। এখন হচ্ছে আমরা দুই মা ছেলে হচ্ছে পেঁপে দিয়ে জিয়াস করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।